হ্যালো বন্ধুরা, আমাদের অল ইন ওয়ান চ্যানেলে আপনাদের স্বাগতম। আমি দীপিকা তোমাদের জন্য নিয়ে এসেছি একটি নতুন টুইস্ট, আর সেটি হচ্ছে স্টার জলসার জনপ্রিয় সিরিয়াল ইরাবতীর চুপকথার। আজকে ইরাবতীর চুপকথা সিরিয়ালে একটি আপকামিং টুইস্ট হতে চলেছে। আসুন সেই টুইস্ট সম্পর্কে জেনে নেওয়া যাক। আমরা তো জানি যে ঝিলাম কিন্তু জানে যে ব্রত এই টাকাটা চুরি করে। ঝিলাম নিজের কথাটাকে প্রমাণ করার জন্য ব্রতর ব্যাগ হাতানোর চেষ্টা করে এবং সেখানে ব্রতর ব্যাগ সার্চ করার পরেই ঝিলাম দেখতে পারে যে ব্রতর কাছে অনেক কয়েকটা টাকার বান্ডিল রয়েছে এবং তারপরে ব্রতকে জিজ্ঞাসা করবে যে তুমি এত টাকা কোথায় পেয়েছো এবং তুমি যে টাকাটা চুরি করেছো সেটা আমি জানি। প্রথমে ব্রত অস্বীকার করলেও পরে কিন্তু স্বীকার করে নেয় এবং ব্রত জানায় যে আমি টাকাটা চুরি করেছি ঠিকই, কিন্তু আমি দাদাভাইয়ের ঘরে টাকাটা রাখিনি এবং দাদাভাইকে আমিও ফাঁসাইনি, এর পিছনে অন্য কেউ রয়েছে। ঝিলাম তখন জানতে চায় যে কে রয়েছে, কিন্তু ব্রত তখনই চুপ হয়ে যায়। আর এরই মধ্যে ইরাবতী কিন্তু বাড়ির সবাইকে কথা দিয়ে দিয়েছে যে সে তার দাদাভাইকে নির্দোষ প্রমাণ করবে এবং কোর্টে যাওয়ার আগেই কিন্তু সে তার দাদাভাইকে নির্দোষ প্রমাণ করে এই বাড়িতে ফিরিয়ে আনবে এবং আসল যে কালপিট তাকে ধরিয়ে দেবে। এর জন্য কিন্তু ইরাবতী এবার সাহায্য নিচ্ছে কাকলি বৌদির হাজব্যান্ডের কাছ থেকে এবং কাকলি বৌদির হাজব্যান্ডকে বলেছে যে শতদ্রু যে কাজ করতো লালটুর সাথে, সেই লালটুর খোঁজ আনার জন্য কিন্তু এবার তাকে বলে দিয়েছিল এবং সে খোঁজ আনে যে লালটু পাশেই একটা গোডাউন রয়েছে পুরানা, সেই গোডাউনে গা ঢাকা দিয়ে রয়েছে, কারণ পুলিশ তাকে খুঁজছে। সে নানা ধরনের অসামাজিক কাজকারবারের সাথে যুক্ত রয়েছে এবং সেখানে গেলে তার খোঁজ পাওয়া যাবে। ইরাবতী রাতের অন্ধকারে সেখানে যেতে চাইলে কাকলি বৌদির বর না করে, কিন্তু ইরাবতী তাও বলে যে না, আমার কাছে সময় নেই, আমাকে যেতেই হবে, ওখানে গিয়ে সব সত্যিটা জানতে হবে, কারণ আমার মনে হচ্ছে যে এই লালটুই সব কিছু জানে এবং লালটুই বলতে পারবে যে দাদাভাইকে কে ফাঁসিয়েছে এবং কেন ফাঁসিয়েছে। এই সব প্রশ্নের উত্তর আমাকে আজকেই নিতে হবে লালটুর কাছ থেকে, তা না হলে আমি আমার দাদাভাইকে বাঁচাতে পারবো না। তাহলে কি ইরাবতী সেই গোডাউনে যাচ্ছে একলাই। এবার ইরাবতীর কোনো বড় ধরনের বিপদ হতে চলেছে। আর এরই মধ্যে কিন্তু আকাশ চিন্তা করছে যে ইরাবতী এত রাত্রে কোথায় গেল। ইরাবতীর জন্য আমার প্রচণ্ড টেনশন হচ্ছে, সে এখনও বাড়িতে ফেরেনি। কিন্তু আকাশ যদি একটু শুধু ইরাবতীর সাথে থাকতো এবং ইরাবতীর পাশে থাকতো তাহলে কিন্তু ইরাবতীর আজকে এত বড় একটা বিপদ হতো না এবং ইরাবতী কোনো বড় ধরনের বিপদের আশঙ্কাও থাকতো না ইরাবতীর জীবনে। তাহলে কি এবার ইরাবতী জেনে যাবে যে মোনার আসল সত্যিটা সম্পর্কে এবং মোনার যে স্বামী রানা রয়েছে এবং সেই এই সব কিছু করছে। মোনা এবং রানা দুজনে হাত মিলিয়ে ইরাবতীর পরিবারকে কষ্ট দেওয়ার চেষ্টা করছে এবং মান অপমান করছে শুধুমাত্র আকাশ চ্যাটার্জি এবং আনন্দ চ্যাটার্জির সমস্ত সয় সম্পত্তি হাতিয়ে নেওয়ার জন্য, এবং এই সব কিছুর পেছনে ব্রতও রয়েছে। এই এতগুলো সত্যি কি ইরাবতী জানতে পারবে এবং নিজের ভাইকে কি নির্দোষ প্রমাণ করতে পারবে? কারণ মোনাকে যেভাবে জেরা করেছে ইরাবতী, মোনা কিন্তু থতবতে খেয়ে যায় এবং নিজে বাঁচার জন্য আকাশকে সমস্ত নাটক করে আকাশের কাছ থেকে নিজে বেঁচে যায়। কিন্তু ইরাবতীর সন্দেহটা কিন্তু আরোই বেড়ে যায় এবং ইরাবতী যে মোনাকে জেরা করেছে সেই সব কিছু কিন্তু মোনা ফোন করে রানাকে জানিয়ে দেবে এবং রানা কিন্তু এবার নতুন করে প্ল্যান করছে ইরাবতীকে ধরার জন্য। তাহলে কি এবার ইরাবতী কোনো বড় ধরনের চক্রান্তের শিকার হতে চলেছে নিজের দাদাভাইকে বাঁচাতে গিয়ে? এবং আকাশ কি পারবে এই চক্রান্ত থেকে ইরাবতীকে বের করতে? কি হতে চলেছে ইরাবতীর চুপকথা সিরিয়ালের পরবর্তী টুইস্টে? ইরাবতী কি পারবে নিজের দাদাভাইকে নির্দোষ প্রমাণ করতে এবং এটা প্রমাণ করতে গিয়ে কি রানার হাতে কোনো বড় ধরনের চক্রান্তের শিকার হবে ইরাবতী? এবং এই চক্রান্ত থেকে আকাশ কি পারবে ইরাবতীকে বের করতে, নাকি ইরাবতীকে আকাশ ভুল বুঝবে এবং ইরাবতী নিজের দাদাভাইকে যে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করছে সেই চেষ্টায় কি ইরাবতী সফল হতে পারবে এবং আসল যে কালপিট তাকে কি ইরাবতী ধরতে পারবে? কি হতে চলেছে এই সব কিছু জানতে হলে অবশ্যই করে আপনাদেরকে চোখ রাখতে হবে স্টার জলসার পর্দায় এবং নতুন নতুন আপকামিং টুইস্ট পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করুন, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল বাটনটি অবশ্যই করে ক্লিক করুন।